মর্নিং। তো নিজের ডিউটি সেরে বাড়ি ফিরছি রিশুকে দিয়ে, তারপর হাঁটাহাঁটি করে এখন বাড়ি ফিরছি। বেশ রোদ উঠে গেছে, এখন মোটামুটি ওই বাজে 6:45 মতো। সকালের ডিউটি শেষ, সকালের ডিউটি শেষ বলতে একদম ফার্স্ট আওয়ারের ডিউটি শেষ। এখন নিজেকে টাইম দেবো, এক্সারসাইজ করবো, এখন 20-25 মিনিট মতো করবো, দেন তারপর সারাদিনে রুটিন শুরু। সকালবেলায় এই যে এক্সারসাইজটা হয়ে যায় না, সারা দিনটা খুব ফ্রেশ যায়, মাইন্ড ফ্রেশ যায়, শরীর ভালো থাকে, সব ভালো থাকে। তো ব্যাক টু মাই ডেইলি রুটিন। তো এসে গেছি রান্নাঘরে, আবার কাজটা শুরু, রান্না ঠান্না শুরু হয়ে গেছে আমার। এক্সারসাইজ এখন করবো হচ্ছে, ফার্স্টে করবো হচ্ছে ডুমুর। এখন তো ব্রেকফাস্টটা করবো না, কেন কি মিস্টার মল্লিক ঘুম থেকে ওঠেনি, আর আজকে ওকে ওই চিলাই দিয়ে দেবো অফিসে, ওটাই খেয়ে যাবে, ওটাই টিফিনে নিয়ে দিয়ে দেবো। আর এই যে আমার এতদিনের কসরতের ফল, দিন অনেক কসরত করে এই যে সেই রোববারের হচ্ছে সোমবার থেকে একটু একটু করে ছুলে 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 এই যে হয়েছে ফাইনালি ডুমুর। ডুমুর হয়েছে আমার কাটা। তো আজকে ফার্স্ট এটা রান্না করব, তো তার জন্য এটা একটু সেদ্ধ করে নিতে হবে। তো জল আমি ফেলবো না, মানে সেরকম মাপেরই জলটা আমি নিয়েছি। এখানে একটু নুন হলুদ দিয়ে আগে ডুমুরটাকে সিদ্ধ বসাবো। আর চিংড়ি মাছ দিয়ে যেহেতু করছি সেই কারণে পেঁয়াজটা দেবো, রসুন দেবো না, আদা পেঁয়াজ লঙ্কা টমেটো যেরকম বেসিক মশলা হয় সেটা দিয়ে রান্না করব। আর যদি ডুমুর নিরামিষও খেতে ভীষণ ভালো লাগে, ঘি গরম মশলা টশলা দিয়ে, তো তখন সেক্ষেত্রে আর পেঁয়াজটা ইউজ করে না। তো চলো তোমাদের সাথে আজকে নতুন একটা রেসিপি শেয়ার করি। এটা আমার খুব ফেভারিট একটা রেসিপি রান্না, ছোটোবেলা মায়ের হাতে অনেকবারই খেয়েছি, খেতে খুব ভালো লাগে। আর চলো তোমাদের সাথে শেয়ার করি আমার ছোটোবেলার একটা ফেভারিট রান্না। তো দেখো এখানে জলটা ফুটেই গেছে, এবার আমি ডুমুরগুলো দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিয়েছি, হালকা নুন দিয়ে দিলাম। আচ্ছা, ডুমুর হচ্ছে একটা সবজি। এই সবজিটার সাথে অনেকে খুব ভালো পরিচিত, অনেকে খুব ভালো পরিচিত না। বিশেষ করে গ্রাম বাংলায় এই সবজিটা বিশেষ দেখা যায়। আর এটা খুব পুরনো একটা মা দিদিমাদের রান্না। আর এই রান্নাটা খেতে আমাদের খুব ভালো লাগে, মানে ডুমুর খেতে আমরা বাড়ির লোকরা খুবই পছন্দ করি। তো ডুমুর রান্নাটাই আজকে আমার রান্নাঘরে হবে, একদম বাঙালির অথেন্টিক রান্না। তো রান্না করার পদ্ধতিটা একদমই সোজা, কিন্তু ডুমুর কাটা ভালো করে পরিষ্কার করা সেটা কিন্তু মোটেই সোজা কাজ না, খুবই কঠিন একটা ব্যাপার, আর অনেকটা সময় নিয়ে করতে হয়। তো ডুমুরটা একটু সিদ্ধ করে রেখে দিলাম দেখলে, তারপরে ওই ডুমু ডুমু করে আলু কেটে ওটাকে ভেজে নিয়েছি। তারপরে তো চিংড়ি মাছ দিচ্ছি, নিরামিষও করা যায়, তবে চিংড়ি মাছ দিয়ে করছি, টেস্টি হয় আরও। তারপর ওই চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে চিংড়ি মাছের যে তেলটা আছে সেটাই তেলের মধ্যে ডুমুরটাও হালকা করে ভেজে নিলাম। তারপরে তেল গরম করে, অবশ্যই সর্ষের তেল হবে, গরম করে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে ফোড়নে হচ্ছে পেঁয়াজও দিলাম। আর এখানে বাটায় হচ্ছে যাবতীয় সব কিছু, যেহেতু চিংড়ি মাছ আছে না, তো সেই কারণে আমি রসুনটা দেইনি, তবে পেঁয়াজ বাটা হালকা দিয়েছি, লঙ্কা টমেটো আর যা যা বাটা লাগে, মানে ওই ধনে জিরে এগুলো সবই দিয়েছি। আর নিরামিষভাবেও করা যায়, নিরামিষভাবে করলে তাহলে তখন আদা জিরে বাটা লঙ্কা বাটা আর টমেটো দিয়ে করলেই হয়। তো এখানে মোটামুটি এখন মশলাটা ভালো করে কষাতে হবে। মুখটা এখানে ভালো করে কষতে থাকুক, আর আমি অন্য কাজ করে নিয়েছি। মাছগুলো আছে না, এগুলো বসে বসে এখন ডাইনিংয়ে বসে বসে মাছের কাঁটাগুলো বের করবো। এগুলোর ওই মাছ দিয়ে যে কোফতা হয় না, কোফতা করবো। মাছগুলো খেতে ভীষণ টেস্ট, কালকে ঝোলটা খুব ভালো লেগেছে, একদম জ্যান্ত মাছ। তবে আজকে একটু অন্যরকম রান্না করি, বুঝি তো মাছের ঝোলই করি।
একদম রেডি হয়ে গেছে। একদম রেডি বলতে এটা জল কিছুটা ফুটবে, খুব বেশি একটা জল দেয়নি, কেন কি ডুমুরও সিদ্ধ আছে, আলুও সিদ্ধ আছে। জাস্ট একটু চিংড়ি মাছগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য একটু হালকা জল দিয়েছি। এটা নামানোর সময় একদম ঘি গরম মশলা দিয়ে নামাতে হবে। তো এই হচ্ছে আমার এই কালকের ব্যাটার। সকালে রিশুকে বানিয়ে দিয়েছি, রিশুকে ছোটো ছোটো প্যানকেক হয় না ওরকম টাইপের বানিয়ে দিয়েছি, বাট আমাদেরটাও এই চিলা টাইপেরই বানাবো। এর মধ্যে গাজর আর ক্যাপসিকাম আর দিইনি, গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর বিনস দিয়েছি, দিয়ে একদম ভালো করে চপ করে নিয়েছি। চপার যেটা আছে ওটাতে ভালো করে চপ করে মিশিয়ে নিয়েছি। আর নুন মিষ্টি দেইনি, নুন দেখে নিয়েছি। ব্যাস এবার এটা করবো। এই যে বসিয়ে দিয়েছি। আমার এখানে চিলার সাথে খাওয়ার জন্য এখানে চাটনিও রেডি হয়ে গেছে। এটা একটু ধনেপাতা, পুদিনা পাতা, টক দই, রসুন, আদা, লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে দারুণ একটা পেস্ট করে নিয়েছি। এটা এই ধরনের চিলার সাথে খেতে দারুণ লাগে। এটা মিস্টার তো মাঝখানে অফিসের ব্যস্ততা কাটিয়ে অফিসে টিফিন রেডি করা, দেওয়া আর চিলা আর বেশি টাইম লাগে, তো সব কিছু করে ঠরে এখন আবার ব্যাক রান্না এখন আমার নিয়ে হয়ে গেছে। ডুমুর তো হয়ে গেছে অনেক আগে, আর ওই যে মাছটা ছিল মাছটার কাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে মাছটার এখন কোপ্তা বানাচ্ছি, মানে আগে বড়াগুলো বানিয়ে নেব। তো এই যে আমি এখানে ভালো করে মেখে নিয়েছি, এখানে বেসন দিয়েছি, চাল গুঁড়ো দিয়েছি, মাছ তো আছেই, কুচো করে পেঁয়াজ দিয়েছি, একদম ছোটো ছোটো করে পেঁয়াজ, টমেটো দিইনি, লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, আর নুন হলুদ তো দিতেই হবে। ধনে পাতা থাকলে ভালো হতো, বাট ধনে পাতা সব চাটনি করে নিয়েছি, এখানে ধনে পাতা নেই। তো যাই হোক, এই দিয়ে এবার এই যে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। আর এইটুকু ডো আছে, কতটা হয়েছিল, এইটুকু হয়ে গেছে। এইটুকু বিকেলে রিশুর জন্য থাক। ও আজকে দেখুন গিটার ক্লাস আছে, গিটার ক্লাস থেকে এসে ওকে চিলা বানিয়ে দেবো। আমার রান্নাঘরে সমস্ত বাঙালির অথেন্টিক খাবার রান্না বান্না হচ্ছে। ওখানে সকালবেলা হচ্ছে ডুমুরটাও একদম বাঙালির অথেন্টিক রান্না, আর এটা হচ্ছে মাছের কোপ্তা কারি। আর ওইদিকে 11টা বেজে গেছে, আমাকে 11:30টার মধ্যে এই কোপ্তা কারিটা কমপ্লিট করে নিতে হবে। তো এখানে মাছের কোপ্তা করছি আর মনে মনে ভাবছি আজকে আমার রান্নাঘরে একদম পুরোনো দিনের হারিয়ে যাওয়া যে রান্নাগুলো আছে সেইগুলো রান্না করছি। মানে কিভাবে কি মানে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এইগুলো আগের থেকে ঠিক করিনি। তবে হ্যাঁ, ডুমুরটা কিন্তু 1 সপ্তাহ আগে থেকেই মিস্টার মল্লিক কিনে এনেছে। ওটা আমাকে ছাড়াতে পুরো 1 সপ্তাহ লেগেছে, মানে প্রতিদিন অল্প অল্প করে ছাড়িয়ে তারপরে করেছি। আর এখানে মাছের কোপ্তাটাও রেডি হয়ে গেছে। একেবারে এরকমভাবে রান্না করলে না রিশু বেশ ভালো করে, যার কারণেই করা আর কি। এমনি মাছের ঝোল করলে ও একদমই খেতে চায় না, আর ডিম আর চিকেনও কত খাবে, তো যার কারণে এরকমভাবে রান্না করলাম। এসেই ট্যাব নিয়ে বসে গেছে স্কুল থেকে এসে, স্নানে যাচ্ছে গুলোকান্ডি, আর আমি খাচ্ছি আম পান্না। প্যাকেটের কিনতে পাওয়া যায়, কালকে ওই লেমন একটা কি খেয়েছিলাম, আজকে হচ্ছে আম পান্না, একদম চিল্ড। ঠান্ডা লেগে যাবে জানি, কিন্তু এটা খেয়েই শান্তি। এত সুন্দর খেলাম না, কি বলবো। আর নিজেই করেছি রান্না দুটো, আর নিজেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছি। দারুণ খেয়েছি, আর খিদে যা পেয়ে গেছিলো। রিশু স্যার যেতে যেতে 2:45 হয়ে গেছিলো, ঘুমও পাচ্ছিল, খিদেও পাচ্ছিল। তো ফটাফট স্যার গেছে আর দুজনে মিলে বসে গেছি। আজকে রিশুকে গিটার ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি আর দাঁড়াইনি, ওখানে বসিনি। আমি এসছি বাজার করে নিয়ে যাব, তারপরে ও শেখা হয়ে যাবে, ততক্ষণে নিয়ে বাড়ি চলে যাব। আর এখন সন্ধ্যাবেলা, তাও বাইরে বেশ গরম আছে। দেখি সামনে ফ্রুট জুস পাওয়া যায়, ওখান থেকে একটু ফ্রুট জুস খাবো ঠান্ডা ঠান্ডা। তো এখন বাজে 10:15 মতো। এখানে রুটি হয়ে গেছে, রুটি হওয়ার পর আমার গ্যাস শেষ হয়ে গেছে,
আর ভাগ্যিস ইন্ডাকশানটা মানে নিয়ে যায়নি বাড়িতে, ইন্ডাকশানটা ছিল, তো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। রিশু আর আমার রুটিটা হয়ে গেছে, মিস্টার মল্লিকের ভাতটা হয়ে দিলেই হয়ে যেত, কিন্তু তার আগেই গ্যাসটা শেষ হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। দেখা হবে কালকে একটা নেক্সট ভিডিওর সাথে। আর কালকে রিশু স্কুল আছে, কালকেও আমাকে সকাল সকাল উঠতে হবে। কালকে মিস্টার মল্লিকের ছুটি, বাট রিশু স্কুল। তো চলো টাটা, গুড নাইট।